ইসমিন নশাদ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড গাইস আমিও ভালো আছি। এন্ড গাইস আজকে আমরা হচ্ছে হাজিরবাগ গরু হাটে। সো হাজিরবাগে যাওয়ার রিজন হচ্ছে গরুর দাম জানার। কারণ গাইস এই কয়দিনের ভিতরে গরুর যে দাম, ছোট ছোট গরুর দাম চাচ্ছে হচ্ছে মানে যেগুলো 85,000 বা 50,000 1 লাখের মধ্যে ঠিক আছে, সেগুলোর দাম তারা চাচ্ছে আর কি 1,90,000 85, এন্ড বেচা বিক্রি হয়তো 70 75। বুঝেন গাইস, যেগুলো 50 1 লাখ এগুলো নাকি 1.5 লাখ, তারপর 1,85,000 70 75 এরকম দাম চাচ্ছে। সো আজকে আমি যাব হাটে, দেখবো ঈদের আর মাত্র 2 দিন বাকি বা 3 দিন হয়তো বাকি, পরশু দিন চাঁদা। সো দেখবো আজকে গরুর দাম কিরকম, আপনাদেরকেও দেখাবো। আগের ব্লগে কিন্তু আপনারা দেখেছিলেন যে গরুর দাম কি পরিমাণে চেয়েছিল। আমি হয়তো ভিতর সাইড গুলো দেখিয়েছি আর বাইরের সাইড কিছু দেখিয়েছি। আর গাইস আমরা যখনই যাই তখনই কিন্তু বৃষ্টি আসে, হাটে কেদা থাকে, আর বৃষ্টির কারণে নয়েজের কারণে ব্লক করতে পারি না। সো গাইস আজকেও একই বৃষ্টি বৃষ্টি ভাব বাইরে। সো গাইস তাও ব্লক করবো। সো গাইস চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক গরুর হাটে। এন্ড গাইস আগের বারের মতো আমার ফ্রেন্ড সাকিব কিন্তু আমার সাথে যাবে। সো আগের ব্লগে হয়তো আপনারা সবাই দেখেছেন, চিনেও থাকতে পারেন তাকে। সো তার জন্য আমি অপেক্ষা করছি। এখন বাজে ঘড়িতে 4:30। তো সে আসুক, তারপর একসাথে যাবো। সো তার জন্য অপেক্ষা করি। এন্ড গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর সাকিব চলে আসছে। সো আগের বারের মতো আবার লেট করছে। আমি ওকে বলছিলাম 3:30 বাজে আসতে, কিন্তু ও আসছে 5টা বাজে। গাইস এখন বাজে ঘড়িতে 5টা। কিন্তু গাইস আমরা রাস্তা দিয়ে আসার সময় অনেক গরু দেখলাম, যে গরু অনেক বেচে কেনা হচ্ছে। সো দেখলাম যারা গরু নিল হয়তো দাম কমে গেছে, আগের তুলনায় দাম একটু কম। সো আমরা এখন হাটের কাছেই আছি। আমাদের এখান থেকে হাট অনেক কাছে, আমরা আসলে হেঁটেই মানে আসতে পারি। কি বলো, অনেক কাছে না? হ্যাঁ অনেক কাছে। আর তুমি এত লেট করছো কেন এটা বলো? আমাদের বাসায় আমরা খাওয়া দাওয়া করতে হয় না, আমি ওকে বলছি যে তুমি 3:30টার দিকে আমি কল দিছি যে সাকিব আজকে একটা ব্লগ করবো, তো তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাও। ও বলছে আচ্ছা ঠিক আছে, আমি রেডি হইতেছি, তুমিও রেডি হও। ওকে আমি 3:30 কল দিছি। 3:30 আমি কল দিয়ে বলছি কি, আচ্ছা শোনো তুমি 4টা বাজে আসো, তোমার সুবিধার্থে তুমি একটু খেয়ে দিয়ে রেস্ট করো, আমিও খেয়ে দিয়ে রেস্ট করি। ও 4টা বাজে কল দিছি, ও বলতেছে কি যে আমি এখনো খাওয়া দাওয়া করি নি, আমি একটু পরে আসতেছি। আচ্ছা আসলাম। ও এখন 5টা বাজে ফেলছে আস্তে আস্তে। আচ্ছা যাই হোক গাইস, হাটে প্রচুর পরিমাণে ভিড় আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি। আমরা একটু আচ্ছা গাইস সামনে যাই, এখান দিয়ে হয়তো দেখানো যাচ্ছে না। আমরা সামনে যাবো, সামনে গিয়ে দেখবো যে কী অবস্থা হাটে প্রচুর পরিমাণে ভিড়। অ্যান্ড গরুর দাম কীরকম সেটা আপনাদেরকে জানাবো। সো ভিতরে ঢুকে গেছি, তারপর দেখা যাচ্ছে। গাইস হাটে প্রচুর পরিমাণে ভিড় অ্যান্ড ক্রাউড প্রচুর পরিমাণে। সো বেচে কিনা কিন্তু চলতেছে। সাকিব তুমি কী বলো, দাম কি কমাবে? হ্যাঁ এখন তো কম আছে। প্রচুর পরিমাণে নয়েজ, কিন্তু বেচে কিনা চলতেছে, প্রচুর পরিমাণে ভিড়। হয়তো দাম কমে যেতে পারে কয়েকদিনের ভিতরে। তো আর একটু দেখি, আমরা ঘুরি বা আপনাদেরকে দেখাই, একটু ঘুরে দেখো কী পরিমাণে ভিড়। আশেপাশে একটু দেখেন গাইস কী পরিমাণে ভিড়। গাইস হাটে প্রচুর পরিমাণে ক্রাউড, হাটে অনেক মানুষ চলে আসছে গাইস। হাটে কিন্তু বেচে কিনা চলছে। গাইস আমরা এমন একটা জায়গায় শুধু ক্রাউড অ্যান্ড গাইস আশেপাশে প্রচুর পরিমাণে গরু চলে আসছে। সামনে গরু, পিছে গরু, ডানে গরু, বামে গরু। সো এই পিছনে এই সামনে একটা গরু আসছে। ভাই কত নিল? 1.20। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারে দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 আইলো গরু আইলো। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারে দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। কেউ দৌড়ায় স্যান্ডেল ধুইয়া, কারো তো লুঙ্গিটাই লস। আইতাছে দেখো বিশাল গরু সিংবা গাইয়া, ছোট সিং বড় সিং, বেকা তেড়া সোজা সিং। সয় দেখলে মনে হয় মামা যেন পুরা হানি সিং। ভাই বেড়াদারা বাসেই আছে, উঠবো হিচ খাসি দুম্বা। সারাদিন রাত চলছে কোরাস ম্যা আর হাম্বা হাম্বা। এন্ড গাইস আমরা এখান থেকে একটা বড় গরু দেখতে পাচ্ছি। তো এই লাল গরুটা হচ্ছে মামা আপনার কোথা থেকে আসছে? চুয়াডাঙ্গা থেকে আসছে। তো মামা এটা দাম কত যাচ্ছে? 400 না, মানে 4 লাখ টাকা যাচ্ছে। তো নাম্বারটা যদি একটু বলে দিতেন। 0179 3388 337। যদি আপনারা নিতে চান অবশ্যই মামার সাথে কথা বলবেন। মামা আপনার নামটা কি? শাহিন। তো শাহিন মামার সাথে আপনার চ্যানেল গরুটা নিতে পারেন। গরুটা একটু দেখাও।
এন্ড গাইস এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি, গরুটা অনেক সাজানো গোছানো। তো গরুটা হচ্ছে মামা। তো মামা কোথা থেকে আসছিলেন? কুষ্টিয়া থেকে আসছে। তো গরুটা কত যাচ্ছে? রামা গরু 5.5 লাখ টাকা যাচ্ছে মামা। এটা চাওয়া দাম না? আচ্ছা, তাহলে আলোচনা করে নিতে হবে। তো গরুটা কিন্তু অনেক সাজানো গোছানো বড় সাইজের একটা গরু। আচ্ছা গাইস এখানে একটা গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটা হচ্ছে মামা। তো মামা কোথা থেকে আসছিলেন? কুষ্টিয়া থেকে আসছে। তো গরুটা কত যাচ্ছিলেন? 6 লাখ 210 210 কি 210 টাকা 210 চাচ্ছে মামা। তো 2,10,000 নাকি? তাহলে বিক্রি কত? কম আছে মানে আলোচনা করে কমানো যাবে নাকি? আলোচনা কত মন আছে এটা? 6 মণ 6 মনে গরু মামা চাচ্ছে 2,10,000। এন্ড গাইস এখানে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটা হচ্ছে মামার। মামা আপনি কোথা থেকে আসছিলেন? চিনে যাওয়া থেকে যশোর থেকে আসছিল মামারা। তো এই মামা গরুটার দাম কত যাচ্ছিল? 250 মানে 2,50,000। এটা কত মন হতে পারে? 8 মন। যদি আপনার নাম্বারটা যদি বলে দেন। 019 46 83 40। যদি আপনারা নিতে চান অবশ্যই মামার সাথে কথা বলতে পারেন। তো মামা আপনার নামটা কি? সবুজ। তো সবুজ মামার সাথে আপনারা এসে কথা নিতে পারেন। কত জানি বললেন? 250 মানে 2,50,000 টাকা চাচ্ছিল। এন্ড গাইস চলে আসলাম বাসায়। তো আপনারা ভাবতে পারেন যে হঠাৎ কিভাবে হাট থেকে বাসায় চলে আসলাম কিছু না বলে। কারণ কিছু একটা দুঃখের বিষয় হচ্ছে, যখন আমি হাটের শ্যুট নিচ্ছিলাম তখন হঠাৎ করে আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। তার জন্য হঠাৎ বাসায় চলে আসতে হয়, বাসায় এসে চার্জ দিতে হয়। তো এখন বাজে রাত 12:30। তো আমি আসছি বিকালবেলা যখন বাসায় ফিরছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার মধ্যে এসে আমি চার্জ দেওয়ার পরে যে এখন গেছে চার্জ ফুল হয়েছে। সো আবার হাটে যাওয়া কোনো সম্ভব হচ্ছিল না, কারণ গেছে এই মাত্র কিন্তু এখন 12:30। তো এত রাতে তো হাটে যাওয়া সম্ভব না ক্যামেরা নিয়ে। সো আর গেলাম না হাটে। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো জানি না কেমন হয়েছে, কারণ গাইস হঠাৎ করে ক্যামেরার চার্জ চলে যায়, জানি না কিরকম হলো। সো হঠাৎ করে যে চলে যাবে চার্জটা সেটা আমি ভাবতে পারিনি। সো কেয়ার করা, যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো দেখা হচ্ছে নিউ কোনো ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড গাইস বাই বাই।